দুই হাতে ভর করে ক্লাসে ঢুকছেন শিক্ষক রুবেল আলী। শারীরিক বিকলাঙ্গতা থাকলেও নিজ গুণে ছাত্রছাত্রীদের কাছে তিনি হয়েছেন প্রিয় শিক্ষক। আমরা চাই স্যার এখানে দীর্ঘদিন কর্মরত থাকুক, আমাদের যারা ছোট ভাই বোন আছে তারাও যেন স্যারের কাছে শিক্ষা পেতে পারে ভালো। 12 বছরের শিক্ষকতা পেশায় একদিনও দেরি হয়নি রুবেলের। ক্লাস শুরুর 15 মিনিট আগেই উপস্থিত হন। দুই হাতে দুইটি কাঠের টুকরায় ভর করে ঠুকঠুক করে চলাফেরা করেন ছাত্রছাত্রীদের পাশাপাশি। সিঁড়ি ভেঙে ওঠানামা করেন 2 তলা 3 তলায়। মাত্র 6 বছর বয়সে 2 পা বিকলাঙ্গ হয়ে যায় বলে জানান রুবেল। বিকলাঙ্গতার জন্য কবিরাজদের অপচিকিৎসা দায়ী বলে মনে করেন তিনি। কবিরাজদের অদ্ভুত ও উদ্ভট চিকিৎসার কথা জানিয়ে আক্ষেপ করেন এই শিক্ষক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোন কবিরাজ তেল গরম করে পা ঢলে ড্যামেজ করেছে, কোন কবিরাজ চিকন করে গর্তের ভিতরে খাড়া করে মুখ পর্যন্ত খুলে পুঁতে রেখেছে। এইভাবে মনে করেন ভুল ট্রিটমেন্টে একদম আমার পাও ড্যামেজ হয়ে গেছে। পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মীর কামারি গ্রামে রুবেলের বাস। 2 পা হারিয়ে ফেলায় গ্রামের অনেকেই রুবেলকে ভিক্ষাবৃত্তির পরামর্শ দিয়েছিলেন। তবে মুখস্থ জীবনে হারিয়ে যেতে চাননি রুবেল। লেখাপড়া করে নিজের বিকলাঙ্গ পা দুটিকে মজবুত করার সংকল্প করেন তিনি। মাধ্যমিকে পড়ার সময় বৃষ্টির কারণে পথের ধারে গড়িয়ে পড়ে যান রুবেল। সে সময় বিদ্যালয় থেকে তাকে একটি ট্রাইসাইকেল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের থেকে 5 টাকা করে টাকা তুলে একটা ট্রাইসাইকেল বানিয়ে দিয়েছিল। আর যার প্রেক্ষিতে আমার জীবনে সাফল্যতা আসলো, আমি লেখাপড়া কন্টিনিউলি চালিয়ে যেতে সক্ষমতা অর্জন করলাম। ট্রাইসাইকেল পেয়ে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করেন রুবেল। এক এক করে পার হন এসএসসি, এইচএসসি ও অনার্স মাস্টার্সের গণ্ডি। এরপর খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন দাশুরিয়া MM উচ্চ বিদ্যালয়ে। ওখান থেকে আমি এসএসসি পাস করি 2005 সালে। তারপর আমি দাশুরিয়া ডিগ্রি কলেজে আসি। দাশুরিয়া ডিগ্রি কলেজ থেকে আমি ইন্টার পাস করার পরে আমি এডওয়ার্ড থেকে অনার্স মাস্টার কমপ্লিট করে বর্তমানে আমি দাশুরিয়া MM উচ্চ বিদ্যালয়ে একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছি। তবে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করায় রুবেলের বেতন ভাতা একেবারেই নগণ্য, যা দিয়ে চলছে না 2 সন্তান নিয়ে সংসার। আমার এক ছেলে এক মেয়ে, আমি খুব সীমিত বেতনে চাকরি করি। আমি আমাদের সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার বিষয়টা দেন সরকার এবং সরকারের বড় বড় কর্মকর্তারা তাতে আমার বিষয় আকুল আবেদন, আমার বিষয়টা যেন একটা সুনজরে তারা দেখে। রুবেলের চাকরির বেতনে সংসার চালানো সম্ভব নয় বলে মনে করেন দাশুরিয়া MM উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী। তার চাকরিটি পূর্ণকালীন হওয়া উচিত বলেও মনে করেন তিনি। এই অবস্থা বর্তমানে আছে, নিয়োগ দেওয়ার কারণে বর্তমান সরকার তাকে তো নিয়মিত করার কোনো সুযোগ নেই। তবে বর্তমান সরকার যদি এরকম প্রতিবন্ধীদের জন্য যদি কোনো বিশেষ কোঠা NTRCর মাধ্যমে যদি নিয়োগ বা এমনি যদি কোনো বিশেষ প্রক্রিয়ায় যদি নিয়োগের ব্যবস্থা থাকে, তাহলে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে তার নিয়োগের বিষয়ে কোনো আবেদন এবং সবসময় আমরা তার সহযোগিতা করব। রুবেলের সম্মানী বাড়ানোর ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সাথে কথা বলবেন বলে জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন খান। সীমাবদ্ধতা সত্ত্বেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় তার পাশে দাঁড়াবো এবং আমরা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাথে এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষকের সাথে আলোচনা করব যেন তার যে মাসিক সম্মানীটি দেওয়া হয় বিদ্যালয় থেকে সেটি যদি কোনোভাবে একটু বাড়ানো যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। শাহনাজ পারভিন, কালবেলা।